আবারও নির্বাচনী প্রচারণার খবর। রাজধানীর বাইরে প্রচারণার খবর জানাতে এই মুহূর্তে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে আছেন হারুনুর রশিদ এবং খুলনার রয়্যাল মোড়ে আছেন তরিকুল ইসলাম। সরাসরি চলে যাচ্ছি তাদের কাছে, প্রথমে যাচ্ছি হারুনের কাছে। হারুন। ধন্যবাদ মোমো। আসলে নির্বাচনের একেবারেই শেষ মুহূর্তের প্রচারণা চলছে। আমরা এই মুহূর্তে আছি ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে। এখানে ময়মনসিংহ ৮ যে আসন, সেই ময়মনসিংহ ৮ ঈশ্বরগঞ্জ আসনে এখানে কিছুক্ষণ আগে এখানে যিনি মহাজোটের প্রার্থী ফখরুল ইমাম, তিনি লাঙ্গল প্রতীক নিয়ে নির্বাচন করছেন। তিনি এই পৌর এলাকায় গণসংযোগ করেছেন, ভোটারদের কাছে গেছেন, ভোটারদের কাছে ভোট প্রার্থনা করেছেন। আমরা যে বিষয়টা দেখেছি যে এখানে তিনি দলীয় কার্যালয়ে প্রথমে কিছুক্ষণ দলীয় নেতাকর্মীদের সাথে এবং নৌকার যারা সমর্থক আছেন তাদের সাথে কথা বলেছেন এবং সারাদিনের যে কর্মপরিকল্পনা সেটি তৈরি করেছেন। এর পরপরই উপজেলা পরিষদের সামনে পৌর এলাকায় তিনি গণসংযোগ করেছেন, ভোটারদের কাছে গেছেন, লিফলেট বিতরণ করেছেন এবং তিনি লাঙ্গল প্রতীকের পক্ষে তিনি ভোট প্রার্থনা করেছেন। এখানে তিনি যেটা বলছেন যে বিগত সরকারের যে উন্নয়ন কর্মকাণ্ড, ঈশ্বরগঞ্জে বিশেষ করে যে উন্নয়ন কর্মকাণ্ড হয়েছে সেই উন্নয়ন কর্মকাণ্ডগুলো তিনি তুলে ধরেছেন এবং বলেছেন যে এই উন্নয়নের অগ্রযাত্রাকে ধরে রাখার জন্য লাঙ্গল প্রতীকে ভোট দিতে হবে এবং এই লাঙ্গল প্রতীকে বলেছেন যে এই লাঙ্গল প্রতীকে ভোট দিলে এবং মহাজোট সরকার ক্ষমতায় আসলে এই অঞ্চলের যে উন্নয়নের ধারা সেটি নিশ্চিত হবে। তিনি পৌর এলাকায় গণসংযোগ করার পর এখন আমরা যতটুকু জানতে পেরেছি তিনি রাজীবপুর এবং উচ্ছাখিলা ইউনিয়নে গণসংযোগের উদ্দেশ্যে এই পৌর এলাকা থেকে ছেড়ে গেছেন এবং এখানে প্রথমে তিনি রাজীবপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ করবেন, পথসভা করবেন এবং তার সাথে দলীয় নেতাকর্মী যারা আছে সবাই আছে এবং এরপরে তিনি উচ্ছাখিলা ইউনিয়নে গণসংযোগ করবেন এবং উচ্ছাখিলা ইউনিয়নে তার একটি নির্বাচনী জনসভা করার কথা রয়েছে বলে আমরা জানতে পেরেছি। তো তিনি আমাদের সাথে কথা বলেছেন, তিনি যেটা বলেছেন যে এই মুহূর্তে যে নির্বাচনের পরিবেশ আছে এবং যেভাবে মহাজোটের পক্ষে মানুষজন জেগে উঠেছে, আগামী যে নির্বাচন হবে 30 তারিখ সেখানে তিনি জয়লাভ করবেন বলে আশা করেছেন। আরেকটি বিষয় জানিয়ে রাখছি যে এই আসনে একজন স্বতন্ত্র প্রার্থী হয়েছিলেন উপজেলার চেয়ারম্যান মাহমুদ হাসান সুমন। তিনি সেই পদ থেকে প্রার্থিতা প্রত্যাহার করে যে লাঙ্গল প্রতীকের যিনি প্রার্থী ফখরুল ইমামকে সমর্থন জানিয়েছেন এবং কিছুক্ষণ আগে এই উপজেলা সদরে তার নেতৃত্বে একটি মোটরসাইকেল শোভাযাত্রা হয়েছে। সেই শোভাযাত্রা থেকে তিনি লাঙ্গল প্রতীকের পক্ষে ভোট চেয়েছেন। এই আসনে যিনি স্বতন্ত্র প্রার্থী ছিলেন মাহমুদ হাসান সুমন। তো এই ছিল আমার কাছে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ থেকে নির্বাচনী প্রচারণার সর্বশেষ খবর। এখন আমরা চলে যাচ্ছি খুলনায়, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী তরিকুল ইসলাম, তিনি জানাবেন সেখানকার প্রচারণার খবর। ধন্যবাদ হারুন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার শেষ মুহূর্ত চলছে। আগামীকাল সকাল 8টা পর্যন্ত যে ভোটের প্রচারণার সময় রয়েছে সেটাকে পুরোপুরি কাজে লাগাচ্ছে এখানকার যারা প্রার্থীরা রয়েছেন, খুলনার সব দলের প্রার্থীরা, এবং সকাল থেকেই কিন্তু আজকে তারা মাঠে নেমে পড়েছেন এবং এখনো পর্যন্ত কাজ বিভিন্ন প্রচারণা চলছে। কেউ পথসভা করছেন, কেউ লিফলেট বিতরণ করছেন। কর্মী সমর্থকরা বিভিন্ন জায়গায় দলে দলে বিভক্ত হয়ে তারা বাড়িতে বাড়িতে যাচ্ছেন এবং ভোটারদের কাছে ভোট প্রার্থনা করছেন, উন্নয়নের প্রতিশ্রুতি দিচ্ছেন। তো আমরা সকালে দেখেছি খুলনা 2 আসনে বিএনপি প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু তিনি নগরীর কদমতলা এলাকা থেকে আজকে প্রচারণা শুরু করেছেন এবং তিনি নগরীর অন্যান্য বিশেষ করে বড়বাজার এলাকা, বিভিন্ন মার্কেট, এইসব জায়গায় তিনি আজকে গণসংযোগ চালিয়ে যাচ্ছেন এবং একটু আগেও তিনি এই এলাকায় বিভিন্ন জায়গায় গণসংযোগ চালিয়েছেন এবং বিভিন্ন ধরনের প্রতিশ্রুতি দিচ্ছেন এবং তার নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তিনি আধুনিক খুলনা গড়ার যে প্রতিশ্রুতি সে প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছেন এবং তিনি বিগত দিনে তিনি যখন সংসদ সদস্য ছিলেন তখন তিনি এই এলাকায় যে উন্নয়নগুলো করেছেন সেগুলো তুলে ধরছেন। একটু কথা জানিয়ে রাখি যে এর বাইরে একটি বিষয় উল্লেখযোগ্য যে খুলনা 2 আসনে ইভিএম এর মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। আগামী 30 ডিসেম্বর যে নির্বাচন অনুষ্ঠিত হয়ে যাচ্ছে সেখানে আজকে এই ইভিএম এর যাতে সহজ ভোটাররা যাতে সহজে ভোট দিতে পারেন সেজন্য এখানে একটি মক ভোট অনুষ্ঠিত হচ্ছে এবং বিভিন্ন কেন্দ্রে আমরা দেখেছি যে ভোটারদের উপস্থিতি এবং তারা ইভিএম সম্পর্কে ধারণা নিচ্ছেন এবং কিভাবে ইভিএমের মাধ্যমে ভোট দিতে হয় সে বিষয়গুলো জানছেন এবং ইভিএম সম্পর্কে তারা ইতিবাচক ধারণা তারা ব্যক্ত করেছেন এবং ইভিএমে ভোট দিয়ে কোনো সমস্যা নাই বলে তারা জানিয়েছেন। তো সব মিলিয়ে আমার কাছে এই ছিল মোমো খুলনা থেকে নির্বাচনী প্রচারণার সর্বশেষ। খুলনা থেকে তরিকুল ইসলাম এবং হারুনুর রশিদ যোগ দিয়েছিলেন ময়মনসিংহ থেকে নির্বাচনী প্রচারণার সবশেষ খবর জানাতে। দুপুরের সময় আরও থাকছে। নির্বাচনের ফল যেমনই হোক মেনে নিয়ে নড়াইলবাসীর পাশে থাকার প্রত্যয় মাশরাফির, তরুণ ও নারীদের নিয়ে বিশেষ পরিকল্পনা।
নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা। তাই শেষ সময়ে গণসংযোগে ব্যস্ত বিভিন্ন দল ও জোটের প্রার্থীরা নানা প্রতিশ্রুতি দিয়ে চেষ্টা করছেন ভোটারদের কাছে টানার। সকালে ঢাকা 1 আসনের বিভিন্ন এলাকায় প্রচারণা চালান সালমান এফ রহমান। কেরানীগঞ্জের ঘাটারচরে মাদ্রাসার শিক্ষকদের সাথে মতবিনিময় করেন ঢাকা 2 আসনে নৌকার প্রার্থী অ্যাডভোকেট কামরুল ইসলাম। মতবিনিময় শেষে জনগণকে বিজয়ের মাসে স্বাধীনতার পক্ষের শক্তিকে জয়ী করার আহ্বান জানান তিনি। ব্রাহ্মণবাড়িয়া সদরের বিভিন্ন এলাকায় গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন ব্রাহ্মণবাড়িয়া 3 আসনের আওয়ামী লীগ প্রার্থী ম উবায়দুল মুক্তাদির চৌধুরী। বিএনপি ও ঐক্যফ্রন্ট প্রার্থীরাও লিফলেট বিতরণ, মাইকিং ও উঠান বৈঠক সহ নানা কার্যক্রমের মাধ্যমে প্রচারণা চালাচ্ছেন। ঢাকা 5-এ বিএনপি প্রার্থী নবিউল্লাহ নবী প্রচারণা চালান দক্ষিণ যাত্রাবাড়ি এলাকায়। রাজশাহী 2 আসনের প্রার্থী মিজানুর রহমান মিনু গণসংযোগ করেন নগরীর বেশ কয়েকটি এলাকায়। খুলনা, রংপুর ও ময়মনসিংহ সহ দেশের নানা প্রান্তে প্রচারণায় নানা প্রতিশ্রুতি দিচ্ছেন বিএনপি প্রার্থী সমর্থকরা। তবে আশ্বাসে না ভুলে সৎ ও যোগ্য ব্যক্তিত্বে ভোট দিয়ে নির্বাচিত করতে চান ভোটাররা। নির্বাচনী প্রচারণার খবর জানাতে এই মুহূর্তে মিরপুরে আছেন ফারুক ভূঁইয়া রবিন, রায়ের বাজার এলাকায় আছেন এহসান জুয়েল এবং খুলনার রয়্যাল মোড় এলাকায় আছেন রিপোর্টার তরিকুল ইসলাম। প্রথমে যাব রবিনের কাছে। রবিন, একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রচারণা কিন্তু একেবারেই শেষের দিকে চলে এসেছে। সময় কিন্তু খুব একটা নেই। এখন থেকে যদি বলতে যাই যে হাতে গুনে একেবারে যে 17 ঘন্টারও কম সময় বাকি রয়েছে, কারণ আমরা জানি যে আগামীকাল সকাল 8টার পর থেকে কোনো প্রার্থী কিন্তু প্রচারণা, মিছিল, মিটিং, সভা সমাবেশ, মিছিল, শোভাযাত্রা কিছুই করতে পারবেন না। তো সেই কারণেই কিন্তু আজকের দিনটিকে তাদের যে শেষ শোভাযাত্রার জন্য প্রার্থীরা বেছে নিয়েছেন। তো আমি এই মুহূর্তে আছি রাজধানী মিরপুর এলাকায়, মিরপুর 12 নম্বরে। এই এলাকাটি পড়েছে ঢাকার সংসদীয় আসন ঢাকা 16 এর আওতায়। তো এখানে মোট প্রতিদ্বন্দ্বিতা করছেন 6 জন প্রার্থী। এর মধ্যে যে আওয়ামী লীগের প্রার্থী ইলিয়াস উদ্দিন মোল্লা, তিনি অল্প কিছুক্ষণ পরে তার একটি মিছিল শোভাযাত্রা বের হওয়ার কথা রয়েছে মিরপুর 12 নম্বর বাস স্ট্যান্ড থেকে, এবং সেই বাস স্ট্যান্ডে তিনি তার কর্মী সমর্থকরা এরই মধ্যে এখানে এসে জড়ো হয়েছেন। এবং ইলিয়াস উদ্দিন মোল্লা যেটি আমাদেরকে জানিয়েছেন যে তিনি আজকের এই শোভাযাত্রাটি নিয়ে তার যে নির্বাচনী এলাকা আছে সব নির্বাচনী এলাকার প্রধান সড়কগুলিতে তিনি তার মিছিল নিয়ে প্রদক্ষিণ করবেন, এবং তিনি যে গত কয়েক বছরে যে সরকারের যে উন্নয়নমূলক কর্মকাণ্ড হয়েছে সেই বার্তাটি তিনি ভোটারদের কাছে দেওয়ার চেষ্টা করবেন, এবং তারা যেন আগামী 30শে ডিসেম্বর তাকে ভোট দেয় সেই প্রার্থনা তিনি আহ্বান জানাবেন ভোটারদের প্রতি। তো আজকে সারাদিনই আমি মিরপুর এলাকায় ছিলাম। তো এর আগে যে সকালের দিকে 71-এর ঘাতক দালাল নির্মূল কমিটির আয়োজনে মিরপুরের আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে একটি জনসমাবেশ করা হয়েছিল, এবং সেখানে 71-এর ঘাতক দালাল নির্মূল কমিটির এই আয়োজনে সংগঠনের সভাপতি শাহরিয়ার কবির, লেখক ইতিহাসবিদ ডক্টর মুন্তাসির মামুন এবং যে লেখক ডক্টর জাফর ইকবাল সহ বিশিষ্ট জনেরা সেখানে উপস্থিত ছিলেন। পাশাপাশি সেই আসনে যে আওয়ামী লীগের প্রার্থী কামাল আহমেদ মজুমদার উপস্থিত ছিলেন। তো বক্তারা আসলে সেখানে একটি বিষয় বলার চেষ্টা করেছেন, আগামী যে 30শে ডিসেম্বরের নির্বাচনে যেন কোনোভাবেই যেন যুদ্ধাপরাধীদের সংগঠন এবং যুদ্ধাপরাধীদের সঙ্গে যারা যুক্ত আছেন তাদেরকে যেন কোনোভাবেই ভোট না দেওয়া হয়। তারা বলেছেন যে 71-এর যে মুক্তিযুদ্ধের সময়, মহান মুক্তিযুদ্ধের সময় যে জামাত গণহত্যার সঙ্গে জড়িত ছিল এবং সেই বিষয়টি আদালতের মাধ্যমে প্রমাণিত হয়েছে। তো সেই কারণে যেন জামাতের কোনো প্রার্থীকে যেন ভোট না দেওয়া হয় সেই জন্য আহ্বান জানানো হয়েছিল 71-এর ঘাতক দালাল নির্মূল কমিটির সেই জনসমাবেশে। তো রাজধানীর যে প্রচারণার আরও খবর আমরা জানার চেষ্টা করব আমাদের সহকর্মী এহসান জুয়েলের কাছে। জুয়েল এই মুহূর্তে আছেন যে রাজধানীর রায়ের বাজার এলাকায়, তো তার কাছে আমরা চলে যাব। জুয়েল। রবিন, আমরা এই মুহূর্তে রায়ের বাজার যে এলাকাটিতে রয়েছে এখানে আসলে বেশ বড় ধরনের একটি শোডাউন হওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে। আওয়ামী লীগের প্রার্থী যিনি আছেন মোহাম্মদ সাদেক খান, তার পক্ষে নেতাকর্মীরা এখানকার বৈশাখী মাঠ থেকে শত শত গাড়ি নিয়ে হাজারের ও বেশি নেতাকর্মীরা এখানে এর মধ্যে জড়ো হয়েছেন। কিছুক্ষণের মধ্যে একটি নির্বাচনী র্যালি বের করার কথা রয়েছে। যেহেতু আগামীকালই নির্বাচনী প্রচারণার শেষ দিন, তাই আজকের এই দিনটিতে মূলত বড় ধরনের একটা শোডাউনের প্রস্তুতি নিচ্ছেন বেশিরভাগ প্রার্থী। তারই অংশ হিসাবে এই ঢাকা 13 আসনের প্রার্থী সাদেক খান
কিছুক্ষণের মধ্যে এখান থেকে একটি নির্বাচনী র্যালি নিয়ে তিনি মোহাম্মদপুর কৃষি মার্কেট পর্যন্ত যাবেন এবং এই উপলক্ষে এখানকার হাজারো নেতাকর্মী এর মধ্যেই কিন্তু বৈশাখী মাঠে জড়ো হয়েছেন এবং মাঠের আশপাশে এলাকাও তারা অবস্থান নিচ্ছেন। আমরা যখন এই এলাকাটিতে আসছিলাম তখনই আমরা পথে পথে প্রচুর গাড়ি দেখেছি যেখানে নেতাকর্মীরা অপেক্ষায় রয়েছেন সাদেক খানের সঙ্গে তারা র্যালিতে যোগ দেওয়ার জন্য। আপনাকে জানিয়ে রাখি এই আসনেরই বিএনপির প্রার্থী আব্দুল সালাম তিনি আজ সকাল থেকে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন। তিনি শুরুতেই জেনেভা ক্যাম্প, বিহারি ক্যাম্প, আদাবর এবং শ্যামলী এলাকায় নির্বাচনী প্রচারণা চালিয়েছেন। তিনি নির্বাচনী প্রচারণাকালেই শ্যামলীতে একটি মসজিদে নামাজ আদায় করেছেন, সেখানকার মুসল্লিদের সঙ্গেও তিনি মত বিনিময় করেছেন। এরপর পরই তিনি আরও বেশ কয়েকটি এলাকায় নির্বাচনী প্রচারণা চালানোর কথা রয়েছে। এছাড়া আপনাকে যদি জানাই যে ঢাকা 17 আসনে সেখানকার আওয়ামী লীগের প্রার্থী আকবর হোসেন পাঠান, যিনি চিত্রনায়ক ফারুক নামে পরিচিত, তিনি 3টায় অর্থাৎ কিছুক্ষণের মধ্যেই তার কথা রয়েছে তার বনানী পার্টি অফিস থেকে নির্বাচনী প্রচারণা শুরু করার। এবং একই আসনে জাতীয় পার্টির প্রার্থী হোসেন মোহাম্মদ এরশাদ, যিনি বেশ কিছুদিন বিদেশ ছিলেন, গতকাল রাতেই ফিরেছেন, তিনি আজ বিকেল 5টায় একটি সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে তার দলের অবস্থান, তার ব্যক্তিগত অবস্থান সেসব ব্যাখ্যা করবেন এই নির্বাচন নিয়ে। এছাড়া ঢাকা 12 আসনে আওয়ামী লীগের প্রার্থী আসাদুজ্জামান খান কামাল, তিনিও বিকেল 3:30টার দিকে ফার্মগেট এলাকা থেকে একটি নির্বাচনী শোভাযাত্রা করার কথা রয়েছে। সবকিছু মিলে যেহেতু আর বেশি সময় নেই, আর হাতে গোনা কয়েক ঘন্টা রয়েছে আসলে নির্বাচনী প্রচারণার, তাই ঢাকার বিভিন্ন আসনে মহাজোট এবং ঐক্যফ্রন্টের প্রার্থী যারা রয়েছেন তারা চেষ্টা করছেন শেষ সময়ে ভোটারদের কাছে যাওয়ার। এবং এর মধ্যে আমরা যখন নির্বাচনী প্রচারণা কভার করছিলাম তখন আমাদের এখানকার ঢাকা 13 আসনের বিএনপি প্রার্থী আব্দুল সালাম বলেছেন যে তিনি আসলে নানা কারণে সব ভোটারদের কাছে যেতে পারেননি, তাই তিনি সকাল সকাল 30 তারিখ যাতে গিয়ে সকলে ভোট দেয় সেই বিষয়টি বলেছেন। এবং এখানকার যিনি আওয়ামী লীগের প্রার্থী সাদেক খান, তিনিও তার নির্বাচনী র্যালিতে আশা করছেন যে তার ভোটারদের কাছে তার বক্তব্যগুলো তুলে ধরবেন। আমরা এই মুহূর্তে নির্বাচনী প্রচারণার খবর জানতে চলে যাব খুলনায়, সেখানে আছেন আমাদের রিপোর্টার তরিকুল ইসলাম। জুয়েল, ধন্যবাদ আপনাকে। খুলনায় যে নির্বাচনী প্রচারণা শেষ মুহূর্তে কিন্তু আরো বেশি জমে উঠেছে। প্রার্থীদের প্রচারণায় মুখর হয়ে রয়েছে গোটা নগরী। আমরা যদি দেখি যে সকালে খুলনা 2 আসনে আওয়ামী লীগ প্রার্থী শেখ সালাউদ্দিন জুয়েল তিনি তার নৌকা প্রতীকের সমর্থনে তিনি নেতাকর্মীদের সাথে নিয়ে আজকে থানার মোড় এলাকা থেকে তার গণসংযোগ শুরু করেছেন এবং নগরীর হেলাতলা সহ বড়বাজার এলাকা বিভিন্ন এলাকায় তিনি গণসংযোগ করছেন। বিশেষ করে যেখানে জনবহুল এলাকা সেই সব জায়গায় বেশি তিনি গণসংযোগ করেছেন। যেহেতু আর মাত্র কয়েক ঘন্টা বাকি রয়েছে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার, সেহেতু প্রার্থীরা কিন্তু তাদের এই সময়টুকুকে কিভাবে কাজে লাগানো যায় সেজন্য কিন্তু নানা পরিকল্পনা নিয়েছেন এবং পরিকল্পনা নিয়ে মাঠে কাজ করছেন। বিকালে হাদিস পার্কে জনসভা শুরু হওয়ার কথা রয়েছে বিকাল 3টায় এবং সেখানে আওয়ামী লীগ প্রার্থী শেখ সালাউদ্দিন জুয়েল তিনি নগরবাসীর উদ্দেশ্যে বক্তৃতা করবেন এবং ভোট প্রার্থনা করবেন বলে জানিয়েছেন এবং শেষ মুহূর্তে তিনি এই প্রচারণায় অংশ নেবেন। এছাড়া বিএনপি প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু নগরীর তিনি কদমতলা মোড় এলাকা বা 21 নম্বর ওয়ার্ডের বিভিন্ন জায়গায় তিনি গণসংযোগ করেছেন এবং তিনি তার প্রতীকে ভোট প্রার্থনা করেছেন এবং শেষ মুহূর্তে তিনিও নগরীর ব্যস্ততম যে জায়গাগুলো রয়েছে সেসব জায়গায় তিনি গণসংযোগ করেছেন। তো আপনারা জানেন যে নগরীর এবার খুলনা 2 আসনে ইভিএম এর মাধ্যমে ভোটগুলো অনুষ্ঠিত হবে, সেহেতু এখানে আজকে মক ভোট অনুষ্ঠিত হচ্ছে। বিকেল 4টা পর্যন্ত এই মক ভোট চলবে। এই ভোটে ভোটার যারা ভোট দিয়েছেন তারা কিন্তু এক প্রকার সন্তুষ্টি প্রকাশ করেছেন যে ইভিএমে কোনো জটিলতা ছাড়াই দ্রুত ভোট দেওয়া যায় এবং সেখানে অন্য কোনো ঝামেলা নাই বা এটা খুব ত্রুটিমুক্ত। তো সেই হিসেবেই তারা আমাদেরকে জানিয়েছেন। সব মিলিয়ে আমার কাছে খুলনা থেকে এই ছিল মোমো নির্বাচনী প্রচারণার সর্বশেষ। নির্বাচনের প্রচারণার সবশেষ খবর জানাতে এতক্ষণ ঢাকা এবং ঢাকার বাইরে খুলনা থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন তরিকুল ইসলাম। শিরিন, আমি এখন দাঁড়িয়ে আছি মৌলভীবাজার 2 নম্বর আসনে, কুলাউড়া উপজেলা নিয়ে এই আসন এবং কুলাউড়ার ব্রাহ্মণবাজারে আমি এখানে আছি, অবস্থান করছি। কিছু সময় আগে এই আসনের যে নৌকা প্রতীক নিয়ে যিনি প্রতিদ্বন্দ্বিতা করছে এম শাহীন, তিনি
উপজেলার দক্ষিণাংশে ধর্মদা এবং রবির বাজার সহ বিভিন্ন ইউনিয়নে তিনি তার নির্বাচনী গণসংযোগ চালিয়েছেন। এই উপজেলার এই আসনের একটি উপজেলা নিয়ে কুলাউড়া উপজেলা নিয়ে এই আসনটি, এবং এই আসনে 13টি ইউনিয়ন এবং একটি পৌরসভা রয়েছে। ভোটার 2,41,000, তার মধ্যে পুরুষ ভোটার 1,22,000 এবং নারী ভোটার 1,18,000। এখানে প্রার্থী আছে 6 জন। 6 জনের মধ্যে মূল প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে, যেটা আমরা সকাল থেকে এসে যেটা জেনেছি যে মহাজোটের প্রার্থী এম শাহিনের সাথে ঐক্য ফ্রন্টের প্রার্থী ধানের প্রতীক নিয়ে যিনি প্রতিদ্বন্দ্বিতা করছে সুলতান মোহাম্মদ মনসুর, এই দুজনের সাথে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে এই আসনে। এবং শাহিন যে আমরা সকাল থেকে দেখেছি বিভিন্ন জায়গা তিনি প্রদক্ষিণ করেছেন, এবং যিনি সুলতান মোহাম্মদ মনসুর এই আসনের ঐক্য ফ্রন্টের প্রার্থী, তিনি মৌলভীবাজারে সংবাদ সম্মেলন করে এই আসনে তিনি বিভিন্ন ধরপাকড়ের অভিযোগ করেছেন, তিনি সুষ্ঠুভাবে নির্বাচন পরিচালনা না করার অভিযোগ করেছেন। অন্যদিকে এম শাহিন যেটা বলেছেন যে উন্নয়নের মহাসড়ককে এগিয়ে নেওয়া যাওয়ার জন্য সবাইকে নৌকা প্রতীকে ভোট দেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন। তিনি বলছেন উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হলে নৌকা প্রতীকের কোনো বিকল্প নেই, এবং নৌকা প্রতীককেই সবাইকে ভোট দেওয়ার জন্য তিনি আহ্বান জানিয়েছেন। আমরা দেখেছি প্রত্যেকটি জায়গায় প্রত্যেকটি সমাবেশে লোক সমাগম হয়েছে, এবং সবাই অধীর আগ্রহ অপেক্ষা করছে 30শে ডিসেম্বর যে নির্বাচন, সেই নির্বাচনে স্বতঃস্ফূর্তভাবে ভোট দেওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে কুলাউড়াবাসী। উৎসাহ উদ্দীপনা সবার মধ্যে আমরা লক্ষ্য করছি, এবং সবাই চাচ্ছেন একটি শান্তিপূর্ণ নির্বাচন, এবং দীর্ঘদিন পরে একটি গণতান্ত্রিক পন্থায় সব দলের অংশগ্রহণে একটি নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, এবং ভোটাররাও এই এলাকার যারা ভোটার আছেন, যারা জনগণ আছেন, তারাও অধীর আগ্রহে অপেক্ষা করছেন 30শে ডিসেম্বরের মধ্যে। এবং রাজনৈতিক দলগুলোর মধ্যেই এই এলাকায় বেশ সম্প্রীতি রয়েছে, এবং তারাও চাচ্ছেন যে 30শে ডিসেম্বর যেন একটি সৌহার্দ্য এবং সম্প্রীতির নির্বাচন হয়, একটি নিরপেক্ষ নির্বাচন চাচ্ছেন, সুষ্ঠু নির্বাচন চাচ্ছেন। এবং আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীতে যারা নিয়োজিত আছেন তারা এই এলাকার আইনশৃঙ্খলা রক্ষাতে পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনী নিয়োজিত করবেন বলে আমাকে জানিয়েছেন। এই ছিল মৌলভীবাজার 2 আসনের নির্বাচনী সর্বশেষ খবর। এবার আমি চলে যাচ্ছি রংপুরে খবর জানার জন্য, সেখানে রয়েছে আমাদের সহকর্মী রতন সরকার। ইকরাম, ধন্যবাদ। আমরা আসলে আজ সারাদিন বেশ কিছু নির্বাচনী আসনে ঘুরেছি। মাত্র অল্প কয়েক ঘন্টারও হিসাব এখন চলে এসেছে, দিনের হিসাব শেষে আসলে ঘন্টার কাউন্টডাউন চলছে। সেই অনুযায়ী শেষ মুহূর্তের যে সময়গুলো, এই সময়গুলো কাজে লাগানোর জন্য বিভিন্ন দলের বিভিন্ন প্রার্থী আসলে সর্বোচ্চটুকু কাভার করার জন্য সব ভোটারের কাছে পৌঁছানোর প্রাণপণ চেষ্টা করছেন। তাদের আসলে মানে এক মুহূর্ত জিরোবার যেন সময় নেই। আজ আমরা বদরগঞ্জ, রংপুর 2 বদরগঞ্জ তারাগঞ্জ আসনে সেই বদরগঞ্জে ছিলাম। সেখানে সকালে আওয়ামী লীগের প্রার্থীর গণসংযোগের খবর আমরা জানিয়েছি। তারপরে ছিলাম আমরা ওই আসনে বিএনপি দলীয় যিনি প্রার্থী মোহাম্মদ আলী সরকার, তার সঙ্গে তিনি আসলে স্বল্প পরিসরে তার বাড়ির আশেপাশে তিনি তার নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন। এটির কারণ জিজ্ঞেস করলে তিনি জানিয়েছেন যে তার একটি অভিযোগ যেটি বরাবরই করে আসছেন, যে তার কর্মী সমর্থকদের উপর পুলিশকে কিছু নির্যাতনের অভিযোগ তিনি করেছেন। তিনি আসলে যেটি বলছেন যে তার পোলিং এজেন্ট যারা নিয়োগ যাদের করা হবে তাদেরকে, তার অভিযোগ যে তাদের বাড়ি বাড়ি গিয়ে তাদেরকে পুলিশ এবং দলীয় নেতাকর্মীরা তাদের উপর হুমকি ধামকি দেখাচ্ছে, ভয় দেখাচ্ছে মামলার। এই ব্যাপারটি নিয়ে আমরা আসলে আওয়ামী লীগের প্রার্থীর সঙ্গে কথা বলেছিলাম, ডিউক চৌধুরী। তিনি আসলে বলেছেন যে এটি এ ধরনের কোনো ঘটনা তার আওয়ামী লীগের কর্মী বা পুলিশ করেছে কিনা তার দায় তিনি নিতে চাননি। তিনি বলেন যে এর সঙ্গে তার সংশ্লিষ্টতা নেই। তার অভিযোগ যে আসলে বিএনপির প্রার্থীরা মূলত আসলে বিভিন্নভাবে যেনতেনভাবে একটা দায় চাপিয়ে দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর চেষ্টা করছেন। এর কারণটি হচ্ছে যে তারা বুঝতে পেরে গেছেন যে এই নির্বাচনের জনগণ তাদেরকে ভোট দেবে না। তো এই ছিল আসলে রংপুরে নির্বাচন নিয়ে প্রার্থীদের গণসংযোগের খবর। আমরা চলে যাচ্ছি স্টুডিওতে। নির্বাচনী প্রচারণার খবর জানাতে রংপুর থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন রতন সরকার, মৌলভীবাজার থেকে যোগ দিয়েছিলেন রিপোর্টার ইকরামুল কবির। সেলিয়া, সেলিয়া। হাফসা, এখন পর্যন্ত যদি বলতে হয় মিরপুরে 14, 15 এবং 16 আসনে যেহেতু আজকে শেষ দিন প্রচারণার, প্রত্যেক প্রার্থী আসলে প্রতিটা অলিতে গলিতে কিন্তু তাদের যে মিছিল এবং সমাবেশগুলো করছেন, এবং পথ সমাবেশের মাধ্যমে কিন্তু তারা শেষবারের মতো
ভোট প্রার্থনা করছেন ভোট যারা দিবেন ভোটারদের কাছে। এবং একটি বিষয় তারা বারবারই বলছেন, যেহেতু রাত পর্যন্ত আসলে এই সকাল 8টা পর্যন্ত আসলে সময় থাকবে, সেক্ষেত্রে আসলে প্রচারণাতেই ব্যস্ত থাকবেন তারা। যতটুকু আমরা এখন পর্যন্ত জানতে পেরেছি, প্রতিটি দল এই আসনগুলোতে 3টি আসনে প্রতিটি দল থেকে যারা মনোনীত প্রার্থী আছেন এবং ইলেকশনে অংশ নিচ্ছেন, প্রত্যেকেই কিন্তু তাদের ব্যস্ত সময় কাটাচ্ছেন শেষ দিনের মতো এই প্রচারণার মাধ্যমে। কারণ এই দিনটি আজকেই শুধুমাত্র প্রচারণা করার একটি সুযোগ পাবেন তারা, এবং সেটি আসলে কাজে লাগাতে চাচ্ছেন যত বেশি সম্ভব। যেসব জায়গায় তাদের যাওয়া হয়নি আসনগুলোর, সেসব জায়গায় পর্যন্ত তারা এখন যাচ্ছেন। মোটামুটি সকাল থেকে রাত পর্যন্ত তাদের যে পরিকল্পনা রয়েছে সেই বিষয়গুলো আমরা জানতে পেরেছি। এবং আরও একটি বিষয় যদি বলতে হয়, যে এখানে যে সমস্যাগুলো রয়েছে তারা কিন্তু শেষবারের মতো এই সমস্যাগুলো সমাধানের আশ্বাস কিন্তু তারা দিচ্ছেন। স্কুল, কলেজ এবং শিক্ষা ব্যবস্থায় তারা আমূল পরিবর্তন নিয়ে আসার কথা যেমন বলছেন, অন্যদিকে এই এলাকাগুলো যেহেতু আসলে আপনারা জানেন যে পোশাক শ্রমিকরা আসলে অনেক বেশি কাজ করেন এবং বিভিন্ন শিল্প কারখানাগুলো রয়েছে, সেসব জায়গাগুলো সাধারণ মানুষ যেন কম টাকায় আসলে থাকতে পারেন এবং হাট বাজারগুলো আসলে সব ধরনের সুযোগ সুবিধাগুলো যেন কম মূল্যে পান, সে বিষয়গুলোর দিকে তারা দৃষ্টি দিবেন বলে তারা আসলে জানিয়েছেন। আপনারা জানেন যে যেহেতু মানুষ আসলে সবচেয়ে বেশি জানতে চায় যে মৌলিক অধিকারগুলোর কথা কিন্তু তারা বারবার নিয়ে আসছেন, যে সেই অধিকারগুলো আসলে নিশ্চিত করার জন্য তারা বিভিন্ন ধরনের আশ্বাস দিচ্ছেন ভোটারদের কাছে, এবং ভোটাররাও কিন্তু শেষ দিনের মতো তাদের কাছে দাবি দাওয়াগুলো তুলে ধরছেন। এই মুহূর্তে আমরা চলে যাব হচ্ছে মুজাহিদ শুভর কাছে। তিনি জানাচ্ছেন হচ্ছে তার এলাকায় যে সব প্রচারণাগুলো হয়েছে সেসবের খবর। ধন্যবাদ সেলিয়া। দেশের অন্যান্য আসনের মতো ঢাকা 4 আসনের জমজমাট প্রচারণা চলছে। আজকে শেষ দিন, অর্থাৎ আগামীকাল সকাল 8টাতেই প্রচারণার সময় শেষ হওয়ার কারণে আজকে কিন্তু সারাদিন বিরতিহীনভাবে প্রার্থীরা ভোটারদের কাছে যাচ্ছেন। আপনাকে বলে রাখি যে এখানে যে লাঙ্গল প্রতীক নিয়ে যিনি আছেন সৈয়দ আবু হোসেন বাবলা, তিনি সকাল থেকেই বেশ কয়েকটি গণ মিছিল করেছেন, পাশাপাশি জনসভা করেছেন এবং সবশেষ আমরা দেখেছি ধোলাইপাড়ে এখানে একটি গণজমায়েত হয়েছে, সেখানে তিনি পথসভায় বক্তব্য রাখেন। এরপর তিনি আশেপাশের যে ওয়ার্ডগুলো রয়েছে সেই ওয়ার্ডের বিভিন্ন অলিতে গলিতে তিনি যাচ্ছেন। এখনো তিনি প্রচারণার মধ্যে আছে। সকাল থেকে যদি আপনাকে বলি, শ্যামপুর, কদমতলী এবং পোস্তগলায় তিনি গণমিছিলের পাশাপাশি কিন্তু পথসভায় অংশ নিয়েছেন। তিনি মোটা দাগে যে কয়েকদিন থেকে যে প্রচারণা করছেন, তিনি 4টি বিষয়ের কথা বারবারই বলেছেন। এখানে জলাবদ্ধতা তিনি নিরসন করবেন, পাশাপাশি এখানে শ্রমজীবীদের জন্য তিনি হাসপাতাল করবেন, কমিউনিটি সেন্টার করার প্রতিশ্রুতি তিনি দিয়েছেন। পাশাপাশি এখানে সব থেকে বেশি সংকট সেটি হচ্ছে যে এখানকার খেলার মাঠের খুবই অভাব। তিনি কয়েকটি খেলার জন্য তিনি কয়েকটি মাঠ করারও প্রতিশ্রুতি দিয়েছেন। সব মিলে বলা যায় তিনি যেটি বলছেন যে তাকে ঘিরে আওয়ামী লীগের নেতাকর্মী যারা এখানে আছেন তারা সমর্থন দিয়ে যাচ্ছেন, সবসময় তার মিছিলে এবং জনসভায় তারা উপস্থিত থাকছেন। তারা বলছেন তিনি বলছেন যে এক ধরনের গণজোয়ার সৃষ্টি হয়েছে তাকে নিয়ে। তিনি যেহেতু এর আগে কয়েকবার এখানকার সাংসদ ছিলেন, তিনি এবারও আশা করছেন যে তিনি বিপুল ভোটে বিজয়ী হবেন এবং নির্বাচনের পরিবেশ সম্পর্কে তিনি বলেন যে খুব সুষ্ঠু পরিবেশ বিরাজমান আছে বলে তিনি আমাদেরকে জানিয়েছেন। তবে আপনাকে বলে রাখি, এখানে আরো একজন প্রার্থী রয়েছে যে বিএনপির সালাউদ্দিন আহমেদ। তিনি অবশ্য আজকে দুপুরের পরে বের হননি, যদিও ধারণা করা হচ্ছে এই দুই প্রার্থীর মধ্যেই মূলত ভোটের যুদ্ধটা হবে। তো এই ছিল এখানকার সবশেষ খবর। আমরা চলে যাচ্ছি কামরাঙ্গীরচরে, সেখানে আছেন আমাদের রিপোর্টার ওবায়দুল্লাহ মামুন। শুভ, আপনাকে ধন্যবাদ। আপনি জানেন যে একাদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী 30 ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে। সেই নির্বাচনী প্রচারণা কিন্তু এখন বলা যায় যে জমজমাট, কারণ হচ্ছে প্রচারণা মাত্র হাতে বাকি আর একদিন। সেই শেষ সময়ে নির্বাচনী খবর জানাতে আমি রয়েছি রাজধানীর কামরাঙ্গীরচরে, অর্থাৎ ঢাকার যে 2 নম্বর আসন রয়েছে কেরানীগঞ্জ, কামরাঙ্গীরচর এবং সাভারের কিছু অংশ নিয়ে। সেই কামরাঙ্গীরচর থেকে কিছুক্ষণ আগে, অর্থাৎ 4:15 থেকে 4:30 এই সময়টিতে এখানকার অর্থাৎ যে 3টি ওয়ার্ড রয়েছে সেই 3টি ওয়ার্ডের
এখান থেকে কিন্তু আসলে কাউন্সিলরদের নেতৃত্বে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী রয়েছেন অ্যাডভোকেট কামরুল ইসলাম, তার পক্ষে এখানকার কাউন্সিলর মোহাম্মদ হোসেন রয়েছেন, তার নেতৃত্বে একটি বিশাল মিছিল বের করা হয় এবং এই মিছিলে পুরো কামরাঙ্গীরচর থানার আসলে কয়েক হাজার নেতাকর্মী অর্থাৎ আওয়ামী লীগের যে সহযোগী সংগঠনগুলি রয়েছে এই সহযোগী সংগঠনগুলো প্রত্যেকটি নেতাকর্মী এই মিছিলে অংশ নেয় এবং মিছিলটি পুরো কামরাঙ্গীরচর এলাকাতে আসলে ঘুরে জনগণের কাছে যায় এবং তাদের কাছে কাছে গিয়ে ভোট চায়। বিশেষ করে আমরা এখানকার কাউন্সিলরের সাথে কথা বলেছি যে তারা কী নিয়ে জনগণের কাছে আগামীতে নৌকার পক্ষে ভোট চাচ্ছেন। যে নির্বাচনী যে ইশতেহার রয়েছেন আওয়ামী লীগের একাদশ জাতীয় নির্বাচনের জন্য, সেই ইশতেহারের মোটা দাগে গুরুত্বপূর্ণ বিষয়গুলি আসলে জনগণের কাছে বলছেন এবং গত 10 বছরে সরকারের নেওয়া যে ইতিবাচক কর্মকাণ্ডগুলি রয়েছে, বিশেষ করে যদি বলি যে মেগা প্রজেক্টগুলি রয়েছে, এই ইতিবাচক কর্মকাণ্ডগুলিকে জনগণের কাছে গিয়ে তারা বলছেন এবং এগুলিকেই তারা আগামীতে যে উন্নয়ন তারা করেছেন সেই উন্নয়নটাকে কন্টিনিউ করার জন্য নৌকার পক্ষে আসলে তারা ভোট চাচ্ছেন। এবং আরেকটি বিষয় বলি যে সকাল 10:30 থেকে 11:15টার দিকে এখানকার যে নৌকার প্রার্থী রয়েছেন অ্যাডভোকেট কামরুল ইসলাম, উনি ঘাটারচর অর্থাৎ ওনার যে নির্বাচনী আসন রয়েছে বসিলা ব্রিজের পর থেকে সেই জায়গাটিতে ওখানে কয়েকটি কওমি মাদ্রাসা আলেমদের সাথে উনি মতবিনিময় করেছেন এবং সেখানেও আলেমদের সাথে বৈঠক করেছেন এবং তাদের কাছেও নৌকার পক্ষে ভোট চেয়েছেন। ভোট চেয়ে সরকার ইসলামিক বা বিশেষ করে মসজিদ মাদ্রাসা যে কর্মকাণ্ডগুলি করেছেন সেই কর্মকাণ্ডগুলিকে তুলে ধরেই কিন্তু আগামীতে নৌকার পক্ষে তিনি ভোট চেয়েছেন। চলে যাচ্ছি সময় সংবাদের স্টুডিওতে। হাফসা। রিপোর্টার ওবায়দুল্লাহ মামুন আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন কামরাঙ্গীরচর থেকে। তার আগে ধোলাইপাড় থেকে রিপোর্টার মুজাহিদ শুভ এবং মিরপুর থেকে সেলিয়া সুলতানা যোগ দিয়েছিলেন, জানাচ্ছিলেন নির্বাচনী প্রচারণার নানা খবর।